Hello guys, welcome back to my another new video. So guys, আজকে আমি পাট শাক ভাজি করব। তো দেখতেই পাচ্ছেন শুরুতে কেমন হয়েছে, পুরো ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন। তো প্রথমে আমি পাট শাকগুলো বেছে নিলাম। এখন বেছে নেওয়ার পরে আমি পাট শাকগুলো ধুয়ে নেব, পানি দিচ্ছি। কারণ হচ্ছে কি, পানি আগে ধুয়ে নিলে পানিটা থাকবে না, ঝরে গেলে কাটবো, তা না হলে কিন্তু লুটকা লুটকা বের হবে আর কি। যাই হোক, তো এটাকে আমি ধুয়ে নিছি, পানিটা ছড়াইছি। এখন আমি এটাকে কেটে নেব কুচি কুচি করে। আমি তো ভালো করে এত কুচি কুচি করে কাটতে পারি না, তারপরেও কেটে নিছি। তো কেটে নেওয়ার পর তারপরে আমি কি করলাম, পেঁয়াজ কুচি কেটে নিলাম, সঙ্গে হচ্ছে আপনার রসুন কেটে নিলাম, সাথে মরিচটাও রেখে দিছি, কারণ এগুলো লাগবে আমার, তা একসাথে রেখে দিছি। এখন আমি চুলাটা ধরাবো, কড়াইটা বসাই দিছি। আমি তেল ছাড়াই আমি এখন পাট শাকটা দিয়ে দেব, যেন যতটুকু পানি থাকে সেটা যেন শুকিয়ে যায় আর এটা একটু সিদ্ধ হয়। তো এটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন এটাকে আমি নাড়াচাড়া করার পর দেখেন অনেকটা কিন্তু কমে গেছে, পানিটা ঝরে গেছে অনেকটাই। এখন আমি এটা যখন পানিটা শুকাই গেছে, এখন মাঝখানে আমি এটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখন যখন একটু গরম হয়েছে তেলটা, আমি এখন পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি, তারপরে হচ্ছে আমি সাথে মরিচ দিয়ে দিব। অনেকে কাঁচা মরিচটা দেয়, কিন্তু আমি আবার শুকনা মরিচটা দেব। এখন এটাকে আমি একটু ভেজে নেব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো এখন আপনাদের কথার মাঝখান দিয়ে দেখেন আমার শাকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো কালারটা অনেক সুন্দর আসছে। এইভাবে যদি আপনারা ভাজিটা করেন, বিশ্বাস করেন অনেকগুলো তো ভাত খেতেই পারবেন, এবং মনে হয় যে আরেকবার করি, আর করাও হয়। যাই হোক, তো আমার কেমন হয়েছে পাট শাকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।